থাইল্যান্ডে ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন এ গিয়েছিলাম এবং সেখানে ১,০০০ তরুণ উদ্ভাবকের মধ্যে আমি ব্রোঞ্জ মেডেল এবং প্যানেল চয়েস অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমেরিকাতে গিয়েছিলাম। সেখানে রোবোফেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ টিম ৩য় স্থান অর্জন করেছিলাম, যেটা মালয়েশিয়াতে হয়েছিল। সেটাই আমি সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। অনেকেই জানে যে সিলেট থেকে আমি গেছি। আমি বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে পেরেছি। মাত্র 18 বছর বয়স, অথচ এই বয়সেই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছে সিলেটের এক মেধাবী তরুণ। থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল, যুক্তরাষ্ট্রে রোবোটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে 3য় স্থান, দেশ বিদেশে একের পর এক অর্জন। সব মিলিয়ে ইতিমধ্যেই বিশ্বজয়ের গল্প লিখেছে সে। কিভাবে এত অল্প বয়সেই এত সাফল্য আর অর্জন, চলুন তার মুখ থেকে শুনি। আমার নাম আব্দুর রহমান লাহি। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী এবং আমি মাধ্যমিক পাস করেছি সরকারি বাজার উচ্চ বিদ্যালয় থেকে। আপনার গ্রামের বাড়ি কি সিলেটেই নাকি বাইরে? জি, আমি কানাইঘাট উপজেলায় অবস্থিত। আমাদের বাড়ি হচ্ছে সরকারি বাজার, কানাইঘাট উপজেলা সরকারি বাজারে উপস্থিত। আমি সম্প্রতি আমেরিকাতে গিয়েছিলাম। সেখানে রোবোফেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, যেটা লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে হয়েছিল মিশিগানে। তো সেখানে আমি এবং আমাদের টিম, অর্থাৎ বাংলাদেশ টিম ৩য় স্থান অর্জন করেছিলাম এবং আমরা রোবোফেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ট্রফি পেয়েছি। এবং আমি থাইল্যান্ডে ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন এ গিয়েছিলাম এবং সেখানে ১,০০০ তরুণ উদ্ভাবকের মধ্যে আমি ব্রোঞ্জ মেডেল এবং প্যানেল চয়েস অ্যাওয়ার্ড পেয়েছিলাম, যেটি আমার জন্য অত্যন্ত আনন্দিত ছিল এই মুহূর্তটি। তারপর আমি বাংলাদেশ এম দূতাবাসে গিয়েছিলাম ব্যাংককে এবং সেখানে আমি এবং আমার টিম রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম। তারপরে আরো যদি বলি আমার অ্যাচিভমেন্ট, তাহলে বলব আমি সম্প্রতি বর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশন, যেটা মালয়েশিয়াতে হয়েছিল, সেটায় আমি সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিলাম রোবোটিক্স ক্যাটাগরিতে। আমাদের একটা রোবোটিক্স প্রকল্প ছিল, ওয়েবসাইট, যেটা আমরা এখন ক্রিয়েট করতেছি, যেটা ক্রিয়েট করার পরে এটা আমরা ফ্রি দিয়ে দিব। ফ্রি ভাবে অ্যাক্সেস করে দিব যাতে স্টুডেন্টরা শিখতে পারে গ্রাম থেকেও। সো আমরা এটাই প্ল্যান করতেছি এবং এই প্রকল্পের জন্য আমরা সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবং জাতীয় পর্যায়ে আমি বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াডে, যেটা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হয়, সেটায় আমি বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হই এবং জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হই। এবং তারপর আমি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে যাই। সেখানে আমরা ক্লোজ ক্যাম্পে পার্টিসিপেট করেছিলাম। এবং আমি রিসেন্টলি ঢাকার নটরডেম কলেজে, এটা বাংলাদেশের সবচেয়ে বড় কলেজ লেভেলে একটা ফেস্টিভাল হয়েছিল। সেখানে আমার এআই রোবোটিক্স এর প্রকল্পটি চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে। এবং আমি বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডে টপ 6 হয়েছিলাম বাংলাদেশের মধ্যে 2025 এ এবং মেডেল অফ এক্সিলেন্স পেয়েছিলাম। এবং তারপর আমি ইন্টারন্যাশনাল কনকোয়েস্ট আইকিউ অলিম্পিয়াড, যেটা ইন্ডিয়া হয়েছিল, সেটার জন্য আমি সিলেক্টেড হয়েছিলাম। আমেরিকাতে গিয়েছিলাম, নিউ ইয়র্ক সিটি ঘুরেছিলাম, যেগুলো সত্যিই আনন্দদায়ক ছিল। এবং আমাদের মেন্টর ছিলেন মঞ্জুর মোর্শেদ স্যার। তিনি গেছিলেন আমাদের সাথে এবং উনার তত্ত্বাবধানেই আমরা এই অর্জনটি করতে সক্ষম হয়েছিলাম। এবং আমাদের ক্লাবটির নাম ছিল রোবোনার্স ক্লাব এবং আমি রোবোনার্স SUH1 এর সদস্য ছিলাম। আচ্ছা, এত অর্জন, নিশ্চয়ই সিলেটের মানুষজন আপনাকে নিয়ে গর্ব করে। এই যে সিলেটি, আপনি কতটা প্রাউড ফিল করেন? আমি বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে পেরেছি। সত্যিই আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। এবং আমি সিলেটবাসী মানুষের কাছে এবং মানুষের সবার কাছে দোয়া এবং আশীর্বাদ চাই, যাতে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করেন। বাংলাদেশে যখন আমি একটা আন্তর্জাতিক মঞ্চে গেছিলাম, তখন একজন স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, "বাংলাদেশ কোথায় তুমি?" তখন আমি বলছিলাম যে, "সিলেটে।" তখন তিনি বলছিলেন, তিনি শুনেছিলেন যে লন্ডনে অনেক মানুষ সিলেট শহর থেকে আসে। তিনি মনে করছিলেন এটা একটা কান্ট্রি বলতেছে। তো এভাবেই আমি আসলে প্রাউড ফিল করছিলাম। সিলেটকে বিশ্বমঞ্চে নিয়ে যাবো। এবং এখনই অনেকেই জানে যে সিলেট থেকে আমি গেছি এবং সিলেটবাসী অবশ্যই আনন্দিত। আমিও এবং এই সিলেটবাসীর জন্য আমি আলাদাভাবে একটা এই রোবোটিক্স ওয়েবসাইট ক্রিয়েট করতেছি। তো এবং আমি ভবিষ্যতে চাই আরো আমি রোবোটিক্স প্রতিষ্ঠান স্থাপন করবো এই সিলেট জেলার মধ্যে, যাতে স্টুডেন্টরা শিখতে পারে রোবোটিক্স এবং বিশ্বমঞ্চে শিখতে পারে। এই এত অর্জন এত অল্প বয়সী,
আচ্ছা, এটা কিভাবে সম্ভব হলো? একটু বলবেন আপনার এই রোবটের প্রতি আকর্ষণ বা এটা নিয়ে কাজ করার ইচ্ছা কবে থেকে একটু জানতে চাচ্ছিলাম? এটা যখন আমি ক্লাস 9 এ উঠি তখন থেকে আমি যখন ফিজিক্স পড়তাম, তখন আমি প্রবলেম গুলো সলভ করতাম। তো আমি মানে ইমাজিন করতাম। এটা আমার খুবই ভালো লাগে। তো সেখান থেকে আমার একজন ফেভারিট টিচার ছিলেন হাসান স্যার, যিনি আমাকে অ্যাকচুয়ালি দেখিয়েছিলেন যে কিভাবে ফিজিক্স নিয়ে ভাবতে হয়। তো সেখান থেকেই আমি যখন আমার ইমাজিনেশন শুরু করি, তখন আমি ভাবতাম যে কিভাবে আমি এখন বাস্তবে এই আইডিয়া গুলো আমার উপস্থাপন করতে পারি। তখনই আমি বুঝতে পারি যে রোবোটিক্স এর মাধ্যমে সেটা সম্ভব হবে। কিন্তু আমার কাছে কোনো রোবোটিক্স ল্যাবরেটরি ছিল না ওখানে। কোনো মেন্টর ছিল না। সো কিভাবে স্টার্ট করব তখন আমি অনলাইনে ডকুমেন্ট দেখতাম, পেজে পিডিএফ লেকচার শিট এগুলো রিসোর্স এভেইলেবল আছে। এগুলো আমি পড়তাম আর ইমাজিনেশন স্কিল যেটা ছিল আমার। তো এটাই আমাকে অনেক হেল্প করছিল। সেখানে আমি ভাবতাম অনেক বেশি এটা সার্কিট কিভাবে এটি হচ্ছে বা কিভাবে এটি কাজ করতেছে সেন্সর গুলো ইমাজিনেশন করতাম। এবং এভাবেই আমার শিখা শুরু হয়। তারপর আমি যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তখন আমি সেগুলো অনলাইন রিসোর্স কালেক্ট করি। অনলাইনের মাধ্যমে রিসোর্স গুলো এনে প্রজেক্ট ক্রিয়েট করি এবং আমি পার্টিসিপেট করি। এই সর্বপ্রথম এই থাইল্যান্ডের কম্পিটিশন এ পার্টিসিপেট করি এবং সেখানে আমার প্রজেক্টটি সাকসেসফুল এবং ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি। সেখান থেকে আমার যাত্রাটি শুরু হয়েছিল। মানে সফলতার যাত্রা সেখান থেকে সেখান থেকেই শুরু হয়েছে। শুরু হয়েছে। আচ্ছা, গ্রামের বাড়িতে কে, কে আছেন? বাড়িতে কে, কে আছেন? পরিবার কতটুকু সাপোর্ট করে এই কাজগুলোতে? আপনার বাবা কি করেন? একটু এই ব্যাপারগুলা বলবেন। আমার আব্বু প্রবাসী ছিলেন এবং আমার আম্মু সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। তো আব্বু-আম্মু আমাকে সাপোর্ট করতেন। অনেক বেশি সাপোর্ট দিয়েছিলেন এগুলিতে। যখন আমি এগুলোর জন্য শুধু যে কম্পিটিশনে পার্টিসিপেট করে অনেকবার আমি ব্যর্থ হয়েছি। কিন্তু তারপরে এই সফলতাগুলো এসেছে। তো সেই সময় আব্বু-আম্মু পাশে ছিলেন। তো এটা আমাকে ইন্সপায়ার করতো আরো কাজের জন্য। এভাবেই আমি বুঝতে পারছিলাম যে অ্যাকচুয়ালি যে ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। এই প্রবাদটা আমি বুঝতে পারছিলাম যখন আমি এই প্রজেক্ট কম্পিটিশনে পার্টিসিপেট করি তখন। কিন্তু আমার যাত্রা যখন শুরু হয় তখন আমি এই কম্পিটিশনের জন্য আমাকে ঢাকায় যেতে হতো। তো এখানে অনেক স্ট্রাগল ছিল। বাট আমি যখন সাকসেসফুল হয়েছি তখনই বুঝতে পারছি। মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা যাতে এই যে রোবোটিক্স আ শিখে, রোবোটিক্স এআই এগুলো শিখে এবং তারা নিজে একটা প্রকল্প নিয়ে কাজ করে এবং বাস্তব সমস্যা সমাধান করে বর্তমান পৃথিবীতে। যাতে তারা বিশ্বকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে ভবিষ্যতের দিকে। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। বিনীতভাবে অনুরোধ করব যে সরকার যদি আমাদেরকে সাপোর্ট দেয় মানে ফান্ডিং দেয়, রিসার্চ ফ্যাসিলিটিস বা মেন্টরশিপ দেয় এগুলিতে, তাইলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। কিন্তু সেটা আসলে আমাদের সম্ভব হচ্ছে না এরকম ফান্ড না পাওয়ায়। নাহলে আমরা অনেক বড় প্রকল্প তৈরি করতে পারতাম। বাংলাদেশে মেধার কোনো অভাব নেই। মেধা আছে কিন্তু আমরা কোনো রিসার্চ ফ্যাসিলিটিস বা মেন্টরশিপ পাচ্ছি না, ফান্ডিং পাচ্ছি না। এটাই হচ্ছে প্রধান একটা কারণ। আমার স্বপ্নটা হচ্ছে ইনফিনিটি। তো মানে আমি প্রযুক্তিতে অবদান রাখতে চাই। লিডারশিপে অবদান রাখতে চাই। এজন্য আমি একটা ফোরাম ইয়ার ডিপ্লোমেসি ছিল। যেটা আমি সিলেক্টেড হয়েছিলাম যেটা ফ্রান্সের পার্লামেন্টে হবে। সেপ্টেম্বরের দিকে সেটা আমি সিলেক্টেড হয়েছি এবং আমি যেতে পারি ওইটায়। তো এটায় গেলে আমি একটা লিডারশিপ স্কিল গেইন করতে পারবো। যেটা আমার ভবিষ্যতে জাতিসংঘের মতো স্থানে নিয়ে আমাকে একটা বাংলাদেশের নেতৃত্ব করার সুযোগ দিবে। সেটা আমি করতে চাই এবং আমার কোনো স্বপ্ন অ্যাকচুয়ালি ফিক্সড নয় যে এটাই করে আমার শেষ। আমি চলমান। একটার পর একটা একটার স্বপ্ন পর দেখবেন, সেটা বাস্তবায়নে সেটা কাজ বাস্তবায়ন। করে যাবেন।